3, 2, 1, 0. All engine running. Liftoff. We have a liftoff. iPhone 15 Pro না Pro Max যেটার মার্কেট ডিমান্ড দিস টাইম হাই। ওয়েল 16 এর সময় এসে 15 এর কথা কেন? আমার আর তোমার মতো অনেকে আছে যাদের ইউজড প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট থাকে। আর আইফোনের প্রতি ইন্টারেস্ট থাকার 80% রিজন এটা 48 মেগাপিক্সেল মেইন সেন্সর যেটা তোমার আশেপাশে থাকা প্রতিটা লোকেশনকে নিখুঁত প্রেজেন্ট করে। যেটার কোয়ালিটি প্রতিবার তোমাকে আকর্ষণ করবে। মোবাইল সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে আইফোনের ক্যামেরা সবসময় এগিয়ে, এটা আমি বলি না, ফুটেজ বল। জেনারেশনের সাথে তাল মিলে বরাবরই এর ক্যামেরা যে ডিটেইলস প্রোভাইড করে তা বরাবরই তাল মিলানো। লেকিন দিক্কত হ্যাঁ, মোবাইল দিয়ে সিনেমাটোগ্রাফি সবসময় অনেকটা কমপ্লেক্স হয়ে থাকে। আইফোনের জন্য কিছুটা সহজ হলেও অন্যান্য ফোনগুলোর জন্য অনেকটাই কমপ্লেক্স। রিজন মোবাইল ক্যামেরার ফুটেজ সবসময় অনেকটা শার্প হয়ে থাকে, বিকজ সেন্সর অনেকটা ছোট হয়ে থাকে, তাই মিররলেসের সাথে কম্পেয়ার করার প্রশ্ন আসে না। প্রশ্ন রয়ে যায় অ্যাপলের সিনেমেটিক মোডে। সিনেমেটিক মোডে ফুটেজের জান চলে আসে। ওয়াই? বিকজ ফুটেজের ব্লার ইন্টেন্সিটি কম বেশি করা যায়, যে কারণে ফুটেজের প্রপার ডেপথ অফ ফিল আসে। হ্যাঁ, ওহি 80% মিররলেসের ঘাটতি পূরণ করে দেয়। লেকিন প্রত্যেকবার সব সিচুয়েশনে কি সামাল দিতে পারবে? সামাল দিতে পারে এসডিআর যেটা 4K 60 FPS প্রোভাইড করে। 60 FPS উইথ এসডিআর সিনেমাটোগ্রাফিদের দিল খুশ করনে জেসা। কেন? কারণ লো লাইটেও এসডিআর এ যে ফুটেজ বাইর করে আনে সেটা দেখে অ্যাপলের ক্যামেরার ফ্যান হয়ে যায়। I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life. আমি অলমোস্ট মার্কেটে আসা সকল ব্র্যান্ডের প্রোডাক্টের উপর হাত নাড়াই। ক্যামেরা সেকশনে এসে আইফোনটাকে সিলেক্ট করতে হয়, কারণ এটাতে পাচ্ছ ProRes উইথ 4K 60 FPS। আর এক সিনেমাটোগ্রাফার, প্রতিটা সিনেমাটোগ্রাফার, আমি তুমি যারাই সিনেমাটোগ্রাফি ফিল্ম মেকিং এর শখ রাখি, তারা সবাই আমার মতো কালার নিয়ে ছেড়ছাড় করতে ভালোবাসি। সেই জায়গা থেকে অ্যাপল আসলে তাদের ব্র্যান্ড ভ্যালুটা বাকি সব ব্র্যান্ডদেরকে বুঝিয়ে দেয়। কেন বলছি? প্রতিটা ফুটেজকে এখানে আমি হাই গ্রেডিং করি, যেটা ফুটেজ নর্মাল ভাবে গ্রহণ করে নাই। আইফোন নিয়ে যার যেমনই মন্তব্য থাকুক না কেন, ক্যামেরা সেকশনে এসে আইফোন আসলে ডিফারেন্ট। তাই বলে অ্যাপলের সব ফোনের ক্যামেরাই যে গুড তা না। যেমন ম্যানুয়ালি অ্যাপলের ক্যামেরার সাথে টেক্কা দেওয়ার জন্য সনি, যেটা ডেডিকেট ভিডিও। লেকিন অ্যাপলের ক্যামেরা যদি ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet. Blackmagic থার্ড পার্টি অ্যাপ, যেটার জন্য আলাদাভাবে তোমার খরচ করতে হবে না এটার অ্যাকশন মোডে, যেটা আগে থেকে এবার অনেকটা স্ট্রং। 4K না 2.8K, আগে ছিল 30 FPS, যেটা শিফট করে এবার 60 FPS। অ্যাকশন মোড, এত কিছু প্র্যাকটিক্যাল লাইফে কতটা কাজে। দেখো আমরা মিডল ক্লাসদের আইফোনের চার্জার কিনতে যাই, সেখানে আবার সিনেমাটোগ্রাফির শখ। গিম্বেল না, আমরা হাত দিয়ে সব চালায় নেই, ওইটাও। যে কারণে প্র্যাকটিক্যাল লাইফে দেখতে গেলে অ্যাকশন মোডে এখানে অনেক বড় রোল প্লে করে। অ্যাজ ইউজুয়াল নর্মাল স্টেবিলাইজার দেখতে পারো, স্লো মোশনও দেখতে পারো। 1080p যেটা 120 FPS and 240 FPS প্রোভাইড করে, বাট যেটা দেখলে এবার তাকায় থাকবা অপটিক্যাল 3x টেলিফোটো। I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't care. অপটিক্যাল জুমের নামে সব কোম্পানি এতদিন আমাদেরকে চুনা লাগিয়ে গেছে, বাট এটা ড্যাম গুড। প্র্যাকটিক্যাল লাইফে আমরা কতটা ইউজফুল এসবের সাথে, নর্মাল ইউজাররা না। লেকিন ফিল্ম মেকিং সিনেমাটোগ্রাফিতে শখ রাখলে প্রতিটা ফিচার, প্রতিটা অপশনই কাজে। 20% তো জুম লেন্স কাজে আসবেই। কখন তোমার লেন্স শিফট করা দরকার, কখন কোন শুট দরকার, স্টোরি ডিমান্ড অনুযায়ী এইসব তোমার কন্ট্রোলে চলে আসলে দেখবা সিনেমাটোগ্রাফিতে তোমার মজা চলে আসবে। বাট অ্যাপল এইবার মজা করছে 50x জুমের নামে, যেটার কোয়ালিটি আমার জন্য ইউজফুল না। এটা ছাড়াও অ্যাপল বাকি যে এফোর্ট দিছে সেই পরিমাণে অন্য কোনো কোম্পানির ফোন দিলে কমপ্লেন থাকতো না। ক্যামেরা সেকশনে অ্যাপল ইউজ না করে বুঝতেই পারবো না যে অ্যাপল আসলে আলাদা। যেমন আলট্রা ওয়াইড হোক, লো লাইট বা হার্ড লাইট, ইমেজ প্রসেসিং এর পর যে কোয়ালিটি প্রোভাইড করে তা এই ছোট সেন্সর দেখলে অবাক হওয়ারই মতো। অবাক এবার আরো হয়ে এটা ম্যাক্রো লেন্সে। আমার দিক থেকে বলতে গেলে ম্যাক্রোতে আমার কোনো ইন্টারেস্ট নাই। সিনেমাটোগ্রাফিতে ম্যাক্রো তেমন কোনো রোল প্লে করে না, বাট পার্সোনালি তুমি ম্যাক্রো থেকে গুড শট বাহির করতে পারো। অ্যাপলের উপর আমি হাত নাড়াই অনেক আগে থেকেই। অ্যাপল যখনই কোনো মার্কেটে নতুন ফোন লঞ্চ করে সেটাতে কোনো না কোনো নতুন ফিচার ইনক্লুড করে, যেটা আমরা আদার্স অন্যান্য ব্র্যান্ডের মধ্যে অনেক আগে থেকে দেখতে পাই। সবার পরে ফিচার অ্যাড করে সেটাকে অ্যাপল বলে ইনোভেশন। লেকিন ইনোভেশন হ্যাঁ, অ্যাপল সবার পরে ফিচার অ্যাড করলেও সেটা বাকি সব কোম্পানি থেকে ডিফারেন্টটাই করে। যেমন নাইট মোডের ফুটেজ কোয়ালিটি সবসময় বেস্ট আমি আইফোনেই দেখছি। অন্যান্য ফোন আছে নাইট মোডে ভালো করে, বাট ইমেজ প্রসেসিংটা আইফোনে ভালো দেখায়। সিনেমাটোগ্রাফি করার শখ যদি হয় মোবাইল দিয়ে আর বাজেট যদি হাই থাকে, তাহলে আইফোনের সব থেকে লেটেস্ট মডেলটা আমি প্রেফার করব। কেন? পুরো সিনেমাটোগ্রাফিটা দেখো।
নাও সব পার্ট নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে, আমার মতো জলদি না করে একটু সময় নিয়ে ফুটেজ ক্যাপচার করলে আমার থেকে অনেক ভালো ভালো ফুটেজ বাইর করে নিয়ে আসতে পারবো। বাট অলওয়েজ রিমেম্বার, এবার থেকে আমি রেগুলার, প্রত্যেক সপ্তাহে 2টা করে ভিডিও থাকবে। Tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm